বিশাল বিশাল, আমাদের মতন আনন্দ গোটা পৃথিবীতে কেউ নেই। যা অশান্তি ভুগছি বাবা, এই চলছে ওই চলছে। না না, আচ্ছা পরে কথা বলছি। জাগালো জাগালো, ঘড়িও দেখে না, সে কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाध्वगौरीयसारस्वते नमस्तुते, श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने। आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे, कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सत्यम शिवकोत्तम मानदोत्यम वाग्मिने, शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य शुभमूर्तये, भक्तिजीवनाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदत्यात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं, भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ, संकीर्तनैकपितरौ कमलायतक्षौ। विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ, वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते, कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। दिव्यद्बृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थौ, श्री श्री राधा श्रीलगोविन्ददेवौ पृष्ठालीभिषेव्यमानो स्मरामि। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च, विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने, हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষ যার আছে, অথচ বিষয়াসক্ত, এইরকম মানুষদের কাছে যিনি কৃপা করে নিজের প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের অনুপম আত্মতত্ত্ব প্রকাশক প্রদীপ সদৃশ, দীপ সদৃশ
সমস্ত পুরাণের রহস্য যে শ্রীমদ্ ভাগবতম যিনি প্রকাশ করেছিলেন, সেই মুনিগণের গুরুদেব ব্যাসতনয় শ্রী সুখদেবকে আমি শ্রদ্ধা সহকারে বারবার প্রণাম করি। তং ব্যাস শুনম উপয়ামি গুরুং মুনিনাম। সমস্ত মুনিগণের গুরু ব্যাসদেবের পুত্র যে সুখদেব গোস্বামী, সেই সুখদেব গোস্বামী সমস্ত পুরাণের সার তিনি প্রকাশ করেছেন। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভগবান শ্রী নারায়ণ নরশ্রেষ্ঠ নর ঋষি, দেবী সরস্বতী, এবং কোথাও কোথাও বলা হয় সরস্বতী নদী, অলকানন্দা, ব্যাসদেব সকলের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করি। অলকানন্দা কোথায় কোথায় সরস্বতী বলা হয়েছে। যাতে কি হয়, জয় দিলে জয়ী হওয়া যায়। যদি জয়ী হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভগবানের ভক্তি, গুরুদেবের জয় কীর্তন করা উচিত। এই জন্য সকলের জয় দিয়ে, সকলের চরণে প্রণতি নিবেদন করে, গুরুদেব সুখদেব গোস্বামী চরণে প্রণতি নিবেদন করে সুত গোস্বামী বলতে লাগলেন। কি বলছেন? মুনয় সাধু পৃষ্ঠোহম ভবদ্ভির্লোকমঙ্গলম यत्कृत कृष्ण संप्रश्न येनात्मा सुप्रसीदति। हे मुनिगण, साधु पृष्ठहम भवद्भिः लोकमंगलम। আপনারা যে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন, সাধু প্রশ্ন, উত্তম, সর্বোত্তম, শ্রেষ্ঠ প্রশ্ন। বাস্তবিক এই প্রশ্নই হওয়া উচিত। আপনাদের এই প্রশ্নের দ্বারা লোকমঙ্গলম, সমস্ত লোকের, জগতের মঙ্গল। यत्कृत কৃষ্ণ সম্প্রশ্ন, আপনাদের এই যে কৃষ্ণ বিষয়ক যে প্রশ্ন, পরিপ্রশ্ন, অনেস্ট এনকোয়ারি, তাই তো? প্রশ্ন মানে শুধু খোঁচানোর জন্য প্রশ্ন না, দেখি কতটা পাণ্ডিত্য আছে, এই খোঁচানোর জন্য, এর দ্বারা মঙ্গল হবে। সত্য বস্তুকে জানার জন্য প্রশ্ন। येनात्मा सुप्रसीदति, যার দ্বারা আত্মা প্রসন্নতা লাভ হয়। কৃষ্ণ বিষয়ক যত চিন্তা হবে তত প্রশ্ন জাগবে, যত প্রশ্ন জাগবে তত ভগবানের দিকে, যত ভগবানের দিকে আগাতে থাকবে আত্মপ্রসন্নতা তত বৃদ্ধি পাবে। একে অপরের সঙ্গে যুক্ত হয়ে, এই জন্য যত
প্রশ্ন, যত প্রশ্ন, শুধু তত্ত্বের কচকচানি জানার জন্য নয়, আমি এটা জানবো, ওটা শুনবই, এটা জানবো, ওটা জানবো না, সত্য বস্তুকে জানার যে চেষ্টা, ভগবানকে জানার যে চেষ্টা, এর নাম জানা। শুধু জ্ঞানের ভান্ডার বাড়ানো নয়, পাণ্ডিত্য বাড়ানোর জন্য নয়, ভগবানকে জানার জন্য, উপলব্ধি করার ইচ্ছায়, উপলব্ধি করার প্রয়োজনে জানা। শাস্ত্রে কিছু জানলাম, লোকের কাছে উগরে দিলাম, আমি কত জানি। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলাম, কেন না লোককে বলতে হবে, লোককে বলার জন্য জানা না, জ্ঞানের ভান্ডার বাড়ানোর জন্য জানা না, জানতে হবে সত্য বস্তুকে উপলব্ধি করার জন্য। যেন আত্মা সুপ্রসিদ্ধতি, এই ভাবনায় কেউ যদি প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, প্রশ্ন হয়, অবশ্যই আত্মা প্রসন্নতা লাভ হতে বাধ্য। এই জন্য আপনারা যে প্রশ্ন করেছেন, অবশ্যই লোকমঙ্গলের একমাত্র উপায় ভগবত বিষয়। সবই পুংসাং পরধর্ম যতো ভক্তিরধক্ষজে অহৈতুক্য প্রতিহতা জয়াত্মাসু প্রসীদতি। সবই পুংসাং পরধর্ম, আপনারা জিজ্ঞাসা করেছিলেন, প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন একান্ত মঙ্গল লাভের উপায় কি, তার উত্তর বলা হয়েছে। আপনারা প্রশ্ন করেছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম, এক কথায় উত্তর হলো যত ভক্তির অধক্ষজে অহৈতুক্য প্রতিহতা যয়াত্মা সুপ্রসিদ্ধ। এটা নিঃসন্দেহে সবচেয়ে বড় ধর্ম, বই নিশ্চিত ভাবে কোনো সংশয় নাই, পরো ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। যত ভক্তি অধক্ষজ, অধক্ষজ যে ভগবান শ্রীকৃষ্ণ, তার পাদ পদ্মে যার দ্বারা ভক্তি লাভ, যে ধর্ম আচরণের মধ্য দিয়ে ভগবানের ভক্তি হয়, এটাই সবচেয়ে বড়, এর চেয়ে বড় ধর্ম ইয়তঃ, যার দ্বারা ভগবানী অহৈতুকী ভক্তি, অহৈতুক্যা প্রতিহতা, কোন সুবিধা পাবার আশায় নয়, ভগবানের ভজনা করছি কেন না কিছু সুবিধা হবে আমার, কোন রকম জড় স্বার্থের কোন রকম নিঃস্বার্থ সেবা প্রবৃত্তি, কিছু পেলে তবে কিছু করব, কিছু না পেলে করব না, এত বছর তো ভগবানের সেবা করছি, কি হলো মা, না এইরকম বুদ্ধি না, একে সেবা প্রবৃত্তি বলে না, এটা বণিক বৃত্তি, কিছু পাবার আশায় ভগবানের সেবা। বণিকরা, ব্যবসাদাররা, তারা কিছু লাভের জন্য ব্যবসা করে, কত জনগণের সেবা করছে কিছু লাভের আশা, ভগবত সেবা এভাবে হয় না। অহৈতুক্যা, কোন হেতু থাকবে না, কোন রকম কোন তার কারণ থাকবে না, কোন ফলের বাসনা থাকবে না, নিঃস্বার্থ সেবা, আত্মসমর্পণ, অপ্রতিহতা, তাকে আটকে রাখা যাবে না, প্রতিহত করা যাবে না, চলতেই থাকবে, নন স্টপ, নিরবিচ্ছন্ন, তৈলধারাবৎ। অনেকদিন তো করলাম ভগবানের সেবা, আর না করলেও হবে না, এইরকম জয়াত্মা সুপ্রসিদ্ধ, এর দ্বারাই আত্মপ্রসন্নতা লাভ। অতএব অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ হয়
ভগবানে যে ধর্মের দ্বারা, যে ধর্ম আচরণের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণে অহৈতুক্য প্রতিহতা যে ভক্তি, এই ভক্তি লাভ হয়, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। একটি শ্লোকে তার সুন্দরভাবে বর্ণনা। ভক্তি হলেই সব হবে, সব। শুধু এইটা একদম গোড়া থেকে, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের গোড়া থেকে ধরে 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 আমাদেরকে তৈরি করছেন। কোন জায়গাটা বাদ দেওয়া যাবে না, একদম ভিত থেকে তৈরি হচ্ছে, ভুলে গেলে হবে না। যখন ভগবানের লীলা কথাগুলি শুনছি তখন এইগুলো ভুলে যাচ্ছি না। সাধক কখনো, সাধন অবস্থায় এগুলো কখনো ভুলবে না। সিদ্ধ অবস্থা আর এগুলো প্রয়োজন হয় না। এই জন্য গোড়াতে ধরে রাখতে হয় যে লক্ষ্য কি না হয় তোকে অপ্রতিহতা যে ভক্তি, এইটা লাভ করতে হবে। ওইটা লাভের জন্য যা ধর্ম আচরণ, যা 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 করা উচিত, সেগুলো আমাকে করতেই হবে। এখন প্রশ্ন হলো যে ওইটা লাভ হলেই হয়ে যাবে? অহৈত কি অপ্রতিহতা ভক্তি হলে হবে? হ্যাঁ। বাসুদেবী ভগবতী ভক্তি যোগ প্রযোজিতঃ जनयति आशु वैराग्यम ज्ञानम च यत् अहैतुकम्। वासुदेवी भगवती भक्ति योग प्रयोजितः, प्रयोजितः प्रकृष्ट रूपे यदि भगवाने भक्तिर युक्त हो जाए, अर्थात भगवाने यदि भक्ति है, वासुदेव भगवाने यदि ठीक ठीक भावे भक्ति है, क्या है? বৈরাগ্যকে ডেকে আনতে হবে না। বিষয়ের প্রতি যে বৈরাগ্য, অনীহা, এটা জোর করে বলতে হবে না, আপনি হবে। ভক্তি হলে বৈরাগ্য। আমার ভক্তি আছে প্রচুর, কিন্তু বৈরাগ্য নাই, তাহলে জানতে ভক্তি হয়নি। আকাশে সূর্য ঝলমল ঝলমল করছে, অথচ ঘন অন্ধকার হয়। ঝলমল ঝলমল সূর্য যদি দেখা যায়, চারিদিকে রোদ উঠেছে, ঝলমল করছে আকাশ সূর্য, অন্ধকার থাকবে না। ভক্তি যখন হবে, বৈরাগ্য স্বাভাবিকভাবে তৈরি হবে। জনয়তি আশু বৈরাগ্যম, শীঘ্র শীঘ্র বৈরাগ্য হয়ে যাবে। জ্ঞানম, তত্ত্বজ্ঞান, দিব্য জ্ঞান, যত অহৈত, কোনো হেতু থাকবে না। এই জন্য খুব সবসময় ওইটা ভক্তি লাভ করতে হবে। ভক্তিটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। লক্ষ্যটা কি? ভক্তি। বিষয় বাসনা এটা লক্ষ্য না, এটা উদ্দেশ্য না। দুই ধরনের ভক্তি কার্য দেখা যায়। একটা হচ্ছে লক্ষ্য হলো ভক্তি, উদ্দেশ্য হলো ভক্তি, আর বেঁচে থাকার জন্য বৈষয়িক কার্য করতে হয় বলে করছে, এটা একটা হয়। আর একটা হয় লক্ষ্যটা বিষয়, সামাজিক প্রতিষ্ঠা, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, ওটা লক্ষ্য। আর ধর্মজীবনটা করতে হয়, তাই করছে। দীক্ষা নিতে হয়, এটা গুরু রাখতে হয়, এটা একটা কৌলিক প্রথা, বা এই কি বলে নাপিত ধোপা রাখার মতো একটা গুরু রাখতে হয়, একটা গুরু নিতে হয়। তো গুরু নিতে হয় শুনেছি, গুরু না নিতে হয় না। ওই নিয়ম রক্ষার্থে একটা ধর্ম আচরণ বা ভক্তির আচরণ দেখা যাচ্ছে। বাড়িতে দিদি ঠাকুমা ইত্যাদি ইত্যাদি তারাও করতেন, আমরা করছি, দুটো বিপরীত দেখা যায়। কিন্তু যারা আত্মমঙ্গল চায়, তারা সর্বদাই ভক্তিটার দিকে মুখ করে থাকবে, বাকিটা বেঁচে থাকার জন্য, জীবন যাপনের জন্য। লক্ষ্যটা ভক্তি।
वासुदेवे भगवती भक्ति योग प्रयोजित, भगवान वासुदेवे यदि भक्ति योग प्रयोजित है तो प्रकृष्ट रूपे न योजित ठीक भाव यदि भक्ति योगदान হয়। जनयति आशु বৈরাগ্যম, বৈরাগ্য জ্ঞান আপনি হবে, জ্ঞান বৈরাগ্যকে ডেকে আনতে হবে না, আপনি तत्वज्ञान अध्यात्म ज्ञान। धर्म सनुष्ठित पुंसां विश्वक्षण कथा सुयः नत्पादये श्रमये बहि केवलम। এই জন্য ভগবানের কথা প্রচুর শুনতে হবে। ইচ্ছা হলো দুদিন শুনলাম, ইচ্ছা হলো শুনলাম না, প্রচুর শুনতে হবে। যত শুনবো ভিতরে চার্জ হবে, ভিতরে জন্ম জন্মান্তরের যে রোগ, ওই রোগ আস্তে আস্তে নির্মূল হবে। যদি হরিকথা শুনতে ভালো না লাগে, শুনলেও হবে, না শুনলেও হবে, এটা যদি হয়ে থাকে তাহলে কিছু হলো না। সব সারা জীবন ধরে শুধু ওই নোংর করে দাঁড় বাওয়া হলো, নৌকায় দাঁড় বাইছে, খুব দাঁড় বাইছে, কিন্তু নোংরটি খোলা হয়নি, নৌকা দোহা তো যাবে না, ওইখানেই এদিক ওদিক আগাবে না নৌকা। এই জন্য বললেন ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষণ কথা সুজা নৎপাদের যদি রতিং। ধর্মজীবন যাপন করছো, আমি ব্রহ্মচারী, কঠোর ব্রহ্মচর্য পালন করি, আমি গৃহস্থ, আমার অন্যের দ্বারা সব প্রতিপালিত হচ্ছে, আমার পরিশ্রমে কত জীবন বেঁচে আছে। ব্রহ্মচারী হও, সন্ন্যাসী হও, গৃহস্থ হও, বানপ্রস্থী হও, যাই হও না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যা ধর্ম আচরণ করো না কেন, সনুষ্ঠিত সুন্দরভাবে আচরণ করছো, কিন্তু ভগবানের কথা শুনতে ভালো লাগছে না, যেন সেটা একটা দায় সারা। ভগবানের কথা শুনতে হবে, নৎপাদয়েদ যদি রতিং, ভগবানের কথা শোনাতে যদি রতি উৎপন্ন না হয়, প্রীতি সাধন না হয়, কিচ্ছু হবে না। গোড়াতে একবারে জোর দিয়ে এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। নৎপাদয়েদ যদি রতিং, তাহলে কি হলো? শ্রম এবাহি কেবলম, শুধু সারা জীবন ধরে পণ্ড পরিশ্রমী হলো, লাভ কিছু হলো না। ভাগবত কত কড়া কড়া কথা বলেছে, ওই জন্য গোড়াতেই বলেছেন যে এটা কপটতার ধর্ম নয়, উস্কানিমূলক কোনো কথা ভাগবতে নাই, চাচা ছলা কথা বলা হয়েছে যাতে বাস্তবিক মঙ্গল হয়, কারো মন জোগানোর কথা ভাগবতে বলা হয়নি। যে ধর্মের কত প্রশংসা করা আছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস ইত্যাদি ইত্যাদি বর্ণ এবং আশ্রমের কত রকমের প্রশংসা করা আছে, আর এখানে কি হলো? ধর্ম প্রজিত উপরে তুলে দিলেন ভাগবত। আবার এই শ্লোকে বলছেন ধর্ম সনুষ্ঠিত, সুন্দরভাবে আপনি ধর্ম পালন করেছেন, সেসব ধর্ম পালন, কিন্তু বিশ্বক্ষণ যে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে ভালো লাগছে না আপনার। শ্রম এবহি কেবলম, সারা জীবন ধরে জন্ম জন্মান্তর ধরে শুধু আপনি পরিশ্রম করে গেলেন, কিছু ফল হলো না। এই জন্য ভগবানের কথা যাতে রুচি হয় সেইভাবে হরিকথা শুনুন, আদরের সঙ্গে, আদর এবং যত্নপূর্বক ভগবানের কথা শুনতে হবে। আমার প্রভুর কথা, আমার প্রভুর কথা। অত্যন্ত প্রীত্যাস্পদ ব্যক্তির কথা যদি একটা মাতালেও বলে, তার মুখ থেকে শুনতে ভালো লাগে, এটা প্রীতির লক্ষণ, লক্ষণ এটা। খুব একজন আপনার খুব প্রীত্যাস্পদ ব্যক্তি, যাকে খুব ভালো লাগে আপনার মনের মতো ব্যক্তি, তার কথা একটা মাতাল বলতে বলতে যাচ্ছে, অমুক জন গো, অমুক জন, অমুক জন, সঙ্গে সঙ্গে কানটা আপনার ওদিকে চলে যাবে, ওর কথা বলছে। মাতালকে খারাপ বলে মনে হবে না, নিয়ম। এই জন্য ভগবান
শ্রীকৃষ্ণের কথা, কৃষ্ণচন্দ্রের কথা, যেই বলুক না কেন, খুব প্রীতি সহকারে শুনতে। যদি সেটা না হলো তাহলে কি হলো? কিছুই হলো না। শ্রম এবাহি কেবল। ধর্মস্য হি আপবর্গস্য নার্থয়র্থ্যায় উপকল্পতে নার্থ্যস্য ধর্মৈকান্তস্য কামলাভায় হি স্মৃতঃ। ধর্মস্য হি আপবর্গস্য। ধর্মের উদ্দেশ্য বিষয় ভোগ নয়, বিষয় কচকচানি, এটা ধর্মের উদ্দেশ্য নয়। এর থেকে মুক্ত হতে হবে, এটাই হলো ধর্ম। ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম জীবন যাপন করো, তোমার যাবতীয় জাগতিক সুবিধা লাভ। জাগতিক সুবিধার জন্য ধর্মের উদ্দেশ্য নয়, এটা ধর্মের। ধর্মের উদ্দেশ্য হলো মুক্তি। না অর্থ অর্থাপকল্পতে, এর প্রয়োজনটা বিষয় ভোগের জন্য ইন্ডিকেট করা হয়নি। জাগতিক যে বিষয় ভোগ, এটাই প্রয়োজন না, ধর্মের প্রয়োজন না। ধর্ম করবো কেন? খুব বেশ ভালো, সুখে থাকবো, দেবতারা আমাকে সাহায্য, সমস্ত গ্রহগুলো আমার সাপোর্টে থাকবে, তারপরে সামাজিক প্রতিষ্ঠা হবে, ইত্যাদি ইত্যাদি। না, এইটা ধর্মের উদ্দেশ্য কখনো হতে পারে না। না অর্থ অর্থাপকল্প, বিষয় ভোগের উস্কানি দেওয়ার জন্য ধর্ম। ধর্মস্য হি আপবর্গস্য, ধর্ম হলো মুক্তির জন্য। এর থেকে বিষয় ভোগের বাসনা থেকে মুক্ত হতে হবে। নার্থ্যস্য ধর্মৈকান্তস্য কাম লাভায় স্মৃতঃ। ঐকান্তিক যে ধর্ম, ঐকান্তিক যে ধর্ম, সেটা কখনো কাম ভোগ, বিষয় ভোগ, এই লাভের জন্য কখনো বলা হয়নি। এটাতে মত্ত থাকবো, মশগুল হয়ে থাকবো, এটা কখনো হতে পারে না। এই জন্য মূল যে লক্ষ্য, সেই দিকে সবসময় নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিষয় ভোগে মত্ত থাকবো, এটা উদ্দেশ্য। বিষয়টা বেঁচে থাকার জন্য সঙ্গে চলতে থাকবে, শুধুমাত্র বেঁচে থাকতে গেলে শরীরটাকে ধরে রাখতে হবে। শরীরটাকে ধরে রাখতে গেলে খেতে হবে, ঠিক ওই শরীর ধরে ধারণ করার জন্যই। তাহলে শরীরটা দিয়ে কি করব? বেঁচে থেকে করবোটা কি? বেঁচে থাকতে গেলে শরীরটা দরকার, বেঁচে থাকতে গেলে বিষয়ের দরকার। বিষয় মানে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ আদি। বেঁচে থাকতে গেলে এগুলো দরকার, কিন্তু বেঁচে থাকবো কিসের জন্য, এইটা ভাবতে হবে। ভোগ করার জন্য বেঁচে থাকা নয়, বেঁচে থাকার জন্য ভোগ করা, ভোগ করার জন্য। কামস্য ন ইন্দ্রিয় প্রীতির লাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্যেহ কর্মভিঃ। এখানে যে কামনা বাসনা, এটা করতে হবে, ওটা করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, বস্ত্র পরিধান করতে হবে, স্নান করতে হবে, সবই তো না ইন্দ্রিয় প্রীতির লাভ। কোন কামনাই ইন্দ্রিয় প্রীতির জন্য নয়। তাহলে কিসের জন্য? জীবেত যাবতা, যতদিন বেঁচে থাকবো ততদিন এগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, আগিয়ে নিয়ে যেতে হবে। জীবেত যাবতা, বেঁচে থাকার জন্য এগুলো দরকার। না খেলে বেঁচে থাকা যাবে না। বেঁচে থাকতে গেলে খেতে হবে, ঘুমাতেও হবে, ঘুমাবো না বললে হবে, বস্ত্র পরিধান করতে হবে, অনেক 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 কিছু থাকে।
তাহলে বেঁচে থাকার জন্য বিষয়, বেঁচে থাকবো কেন না জীবাশ্ম তত্ত্ব জিজ্ঞাসা। বেঁচে থেকে কাজটা কি, কেন বেঁচে থাকবো? ধরুন একজন কোম্পানি তার একজন অফিসারকে জার্মান পাঠিয়েছে, বড় একটা আরো কোম্পানির বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসবে, তাদের একটা মিটিং হবে, তার জন্য কোন অফিসারকে পাঠিয়েছে। তার প্লেনে যাত্রা ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, তার যাবতীয়, এমনকি মাসের ওই মাইনেটাও বেশি করে দেবে, সব ব্যবস্থা আছে। তা গেল, প্লেনে গেল, ঘুরলো, খেলো, দেখলো, সবকিছু করলো। যদি মিটিং অ্যাটেন্ড না করে, কোম্পানি তাকে আর কোম্পানিতে রাখবে? আদর করবে, যত্ন করবে, এসো এসো আমার কোম্পানিতে থাক। তোমাকে ওখানে পাঠানো হয়েছে ওই কাজটি উদ্ধারের জন্য। ওই কার্য উদ্ধারের জন্য তোমার যা যা দরকার, যাওয়া, থাকা, খাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যবস্থা আমি করেছি। তোমার কাজ ওখানে যে ডিউটি দেওয়া আছে ওই ডিউটিটা পালন করো। ঠিক সেই প্রকার ভগবান আমাদের এখানে পাঠিয়েছেন সেই তত্ত্ববস্তুকে জানার জন্য। মায়াদেবীর শিক্ষা কেন্দ্রে এখানে আমাকে পাঠিয়েছেন, তিল তিল করে মায়াদেবী আমাকে তৈরি করেছেন তত্ত্ববস্তু ভগবানকে জানার জন্য। সেই জানতে গিয়ে আমাকে শরীর ধারণ করতে হয়েছে। শরীর ধারণের জন্য আমার যা যাবতীয় ব্যবস্থা ভগবান করে রেখে দিয়েছেন। বাতাসের মধ্যে অক্সিজেন দিয়েছেন, খাদ্য দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, জল দিয়েছেন, সমস্ত কিছু উপকূল পরিবেশ দিয়েছেন। কেন দিয়েছেন? ভগবানকে জানার জন্য। ওই কাজটি করতে হবে। ওটা যদি না করি তাহলে এটার আর কোনো দরকার নেই। এই খাওয়া পড়া ঘুমানো তো পশু জীবনেও হয়। বিষয় সুখ ভোগ তো পশু জীবনেও হয়। তাহলে যাও, তত্ত্ববস্তুকে জানার যদি তোমার প্রচেষ্টা না থাকে তাহলে যাও, বিষয়ভোগী একমাত্র যাদের উদ্দেশ্য সেই জন্মে চলে যাও। পশু জন্মে চলে যেতে হবে, মানুষের জন্ম আর হবে না। এই জন্য জীবাশ্ম তত্ত্ব জিজ্ঞাসা। বেঁচে থাকতে হবে তত্ত্ববস্তু ভগবানকে জানার জন্য। বেশ খুব ভালো করে খেলাম, ও আজকে ওই দিয়ে খেয়েছে, আমি কালকে মুখ দিয়ে খাবো। কিছুদিন ধরে এইরকম খাওয়া হচ্ছে, আগামী দিনে এইরকম খাবো। সারাদিনে 3 বার খাচ্ছি, কাল থেকে 4 বার খাবো। এই খাওয়া, ঘুমানো, সংসার বৃদ্ধি করা, এই করতে করতে যদি জীবনটা পেরিয়ে গেল তো পশু জীবনে হবে। এছাড়া তত্ত্ববস্তু জানা ব্যতীত আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে জীবন ধারণ করা উচিত না। অর্থ রোজগারই করুন, ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন না কেন, লক্ষ্য থাকবে ভগবানকে জানা, ভগবত উপলব্ধি। এটা লক্ষ্য। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত হওয়ার কোন রকম কোনো কারণ নেই। যে তত্ত্ববস্তুকে জানবো, সে তত্ত্ববস্তুটা কি জানবো, কোন তত্ত্ব জানবো? বদন্তি তত্ত্ববিদস্তত্যং যজ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। যারা তত্ত্ববিদগণ, তত্ত্ব সম্বন্ধে যাদের যথার্থ জ্ঞান আছে, তত্ত্ববিদ যারা, সেই তত্ত্ববিদগণ বলেন সেই তত্ত্বকে তত্ত্ববিদগণ বলে থাকেন যে তত্ত্বটা অদ্বয় জ্ঞান, যে তত্ত্ব এক, দুই নয়, যে তত্ত্ব বহু নয়, অসংখ্য নয়, এক, অদ্বয় জ্ঞান। কি সেটা? ব্রহ্মেতি, তাকে ব্রহ্ম বলা হচ্ছে। পরমাত্মেতি, তাকেই পরমাত্মা বলা হচ্ছে। আলাদা কিছু না, একই তত্ত্ব। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি
শব্দকে, এই তিনটি শব্দের দ্বারা সেই পরম তত্ত্বকে ইন্ডিকেট করা হচ্ছে। এই তত্ত্বকে জানতে, এটা হচ্ছে জানার বিষয়। জীবনের থেকে বেঁচে থেকে খেয়ে করে ঘুমিয়ে নানা রকম ভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো এই তত্ত্বটাকে জানা। যতক্ষণ না পর্যন্ত এই তত্ত্ব আমার জানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে না। তৎশ্রদ্ধান মুনয় জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্যন্তি আত্মনি চাত্মানম ভক্ত্যা শ্রুতগৃহীতয়া। শ্রদ্ধান মুনয়, যারা অত্যন্ত শ্রদ্ধাযুক্ত, জিজ্ঞাসু, যাদের বাস্তব সত্য জানার উৎসাহ রয়েছে, এইরকম মুনিগণ জ্ঞান বৈরাগ্য যুক্তয়া, জ্ঞান বৈরাগ্যের দ্বারা যুক্ত হয়ে পশ্যন্তি, তারা দেখেন, দেখতে পান, আত্মনি আত্মান, সেই ভগবানকে তার হৃদয়ে অনুভব করে, সেই পরমাত্মা, সেই ব্রহ্ম, সেই ভগবান, সেই তত্ত্ব। কি করে? ভক্তিয়া, ভক্তিকে বাদ দিলে হবে না। ভক্তিয়া কয়তয়ে জফলাকা, ভক্তির দ্বারা শ্রুত গৃহীতয়া, শাস্ত্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে সেই সিদ্ধান্তকে গ্রহণ করে সুন্দরভাবে জিজ্ঞাসু হয়ে জ্ঞান বৈরাগ্যে যুক্ত হয়ে ভক্তিতে যুক্ত হয়ে তারা ভগবানকে হৃদয়ে অনুভব করে। এই জন্য ভগবানকে জানতে গেলে, সেই তত্ত্বকে জানতে গেলেও ওই ভক্তি। বোঝা গেল? যে তত্ত্বকে উপলব্ধি করা জীবনের একমাত্র উদ্দেশ্য, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, জীবনের একমাত্র উদ্দেশ্য যে তত্ত্বকে জানা, সেই তত্ত্বকে জানতে গেলে তার মাধ্যম কিভাবে জানবো? ভক্তির দ্বারা, জ্ঞান বৈরাগ্যে যুক্ত হয়ে। ভক্তি হলে জ্ঞান বৈরাগ্য স্বাভাবিক আসবে। সেই ভক্তি যুক্ত হয়ে জ্ঞান বৈরাগ্যে ভগবানকে অনুভব করা যাবে, হৃদয়ে অনুভব। ভগবান এমন কিছু দূরে নেই, তাকে ডেকে ডেকে নিয়ে আসতে হবে না, আমার হৃদয়ে তিনি অবস্থান করছেন। বাইরে খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন নেই, হৃদয় স্ফুরণ হবেন তিনি। শুধু আমার হৃদয়টিকে তার বসবাসের উপযুক্ত স্থান করে গড়ে তুলতে হবে। এই ঘরটিতে হঠাৎ করে খবর এলো, আজ হলো রবিবার, আগামী মঙ্গলবার কি বুধবার দিন প্রধানমন্ত্রী এসে আমাদের নাট্য মন্দিরে থাকবেন। খবর এসছে, ইমেলে খবর পাঠিয়েছে, তারপরে প্রধানমন্ত্রী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খবর দিয়েছে আপনাদের মঠে নাট্য মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রীকে থাকবেন। তা আমরা কি করবো? রাতারাতি ভোল পাল্টা করবো। প্রধানমন্ত্রী এসে থাকবে, সেই সব এখানে ওখানে ওইগুলো সরাতে হবে, এই সরাতে হবে, ওটা যেন ধুলোবালি না থাকে, এই সমস্ত বেডিং ফেডিংগুলো সরিয়ে চকচকে ঝাঁ চকচকে করবো, তাই না? আবার ধরুন দেখা যাচ্ছে এখানে আরশোলা ঘুরে বেড়াচ্ছি, নানা রকম ইঁদুর টিন্দুরের উৎপাত, নানা রকম একেবারে ঝুল টুল হয়ে আছি, হবে? একজন বিশিষ্ট ব্যক্তির বাসস্থান হিসাবে আবার যদি বলে এসে দুদিন থাকবো এখানে, তাহলে কি হবে? চারিদিকে একবারে জেড প্লাস সিকিউরিটিতে তুমি ঘিরে দেওয়া হবে, হবে না? এটা তো ঘটনা। তাহলে প্রধানমন্ত্রীর জন্য যদি আমাদের এত প্রচেষ্টা থাকে পরিবেশটাকে সুন্দর করার, ভগবান যেখানে অবস্থান করবেন সেই স্থানটিকে পরিষ্কার করার জন্য কতটা উৎসাহ থাকা দরকার।
তাকে সুন্দরভাবে ভগবানের বসার উপযুক্ত স্থান হিসেবে গড়ে তুলতে হবে। এটাই তো আমাদের কাজ। কিসের দ্বারা হবে? ভক্তির দ্বারা। ভক্তি দেবই নায়তি, ভক্তির দ্বারাই ভগবানকে নিয়ে আসে। এই জন্য ভক্তি ভক্তির দ্বারা। অতো পুংভির দ্বিজ শ্রেষ্ঠ্যা বর্ণাশ্রম বিভাগশঃ স্বানুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির্হরিতোষণম। অতঃ এইসব কথা বলার পরে বলছেন অতএব কি করতে হবে? পুংভি সমস্ত মানুষ, হে দ্বিজ শ্রেষ্ঠা, হে ব্রাহ্মণগণ, মুনিগণ, মুনিগণকে বলছেন বর্ণাশ্রম বিভাগশঃ, এই যে বর্ণ এবং আশ্রমের বিভাগ করা হয়েছে ধর্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাসী, এটা ভাইপো যে এদের উদ্দেশ্য কি? এরা যে এইসব করছে, ব্রাহ্মণ ব্রাহ্মণের কার্য করছে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কার্য করছে, ব্রহ্মচারী কঠোর ব্রহ্মচর্য পালন করছে, সন্ন্যাসী কৃচ্ছ সাধন করছে, উদ্দেশ্য কি? সংসিদ্ধির হরিতোষণম, এদের চরম প্রাপ্তি হলো ভগবানের প্রসন্নতা। ভগবান প্রসন্ন হয়ে গেছে তো ব্যাস, যদি না হলো তো কিছু হবে। নারাধিত যদি হরি তপসা তপতি, হরি আরাধনা যদি না হলো, ভগবান যদি প্রসন্ন না হলেন, তপস্যা করার কি দাম? কিচ্ছু হবে। সংসিদ্ধির হরিতোষণম সনুষ্ঠিতস্য ধর্মস্য, ধর্মের যে সুন্দরভাবে অনুষ্ঠান তুমি যে করলে, তার চরম প্রাপ্তিটা হরিতোষণম, আমার প্রভু প্রসন্ন, প্রভু খুশি হয়েছেন, ব্যাস কিচ্ছু করতে। জগন্নাথের জগৎ, জগৎকে খুশি করতে হবে না। জগত্তোষণম, এখন তো উল্টো হয়ে গেছে। জগৎকে তোষামত করে যত জগতের প্রসন্নতা, জাগতিক ব্যক্তির প্রসন্নতা লাভ করতে পারলে খুশি না। জগত্তোষণম উদ্দেশ্য নয়, হরিতোষণম, ভগবান প্রসন্ন হবেন যার দ্বারা, এটাই হলো উদ্দেশ্য, এটাই প্রয়োজন। জগন্নাথের জগৎ, জগন্নাথ প্রসন্ন হন, ব্যাস। সেই জগন্নাথকে প্রসন্ন করার জন্য যা 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 করা কর্তব্য করতে হবে। কি করতে হবে? তস্মাদেকেন মনসা ভগবান সত্যতাপতি শ্রতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। তস্মাৎ সিদ্ধান্ত, একেন মনসা, ভগবানের পূজা করছি, হরিকথা শুনছি, মনটা করেছে ওই দিকে, ভিতরে ঢোকার কোনো চেষ্টা নাই, না তা বলা হয়নি। তস্মাৎ একেন মনসা, এক মনে ভগবান সত্যতাং প্রতি শ্রোতব্য, সত্যতাং প্রতি যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যত কুল চূড়ামণি, ভগবান শ্রীকৃষ্ণের কথাই শোনা কর্তব্য, ডিউটি, প্রতিদিনের কর্তব্য, প্রতিদিন ভগবানের কথা শুনতে হবে। তস্মাৎ একেন মনসা, এক মনে ভগবান সত্যতাং প্রতি, সত্যতাং প্রতি কিরকম? তিনি ভগবান, সত্যতাং প্রতি শ্রোতব্য, তার কথা শুনতে হবে, প্রতিদিন শুনতে হবে। আজকে শুনলাম, আজকে না শুনলেও হবে, প্রতিদিন। যেখানে কোন কারণে মঠে নেই, কোথাও তো আছো, সেখানেও হোক শ্রবণ কীর্তন চলুক, কোথাও তো আছো। দেখবেন যারা আছে
নামাজ পড়েন না, করেন কি করেন? হ্যাঁ, কোথায় ট্রেনে যাচ্ছি ওখানে বসে পড়ব। আমি কোথাও না কোথাও তো আছি সন্ধ্যার বেলায় কি বিকেল বেলায়, সেখানে একটু যার সঙ্গে আছি দুটো হরি কথা হয়ে যাবে। এই জন্য নিত্যদা বলেছেন প্রতিদিন এই 4টি কাজ প্রতিদিন হতে হবে। গোড়া থেকে ধরে 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 শিক্ষা দিচ্ছে। এক মনে, মনটা যুক্ত। মন যদি না দিতে পারো, মন যদি চঞ্চল হয়, এদিক ওদিক ডাইভার্ট হয়, ওই বানরের মনের মতো, বানর এক জায়গায় স্থির থাকতে পারে না, এদিক ওদিক এদিক ওদিক। একে না মানুষ ভগবান সত্যতাং প্রতিশতব্য, ভগবানের কথা এক মনে শুনতে হবে। আর কি কীর্তিতব্যশ্চ, কীর্তন করতে হবে, এগুলো ডিউটি, ধ্যেয়। প্রতিদিন ভগবানের কথা একটু চিন্তা করুন। আমার প্রভু এই বলেছেন, আমার প্রভু এই লীলা করেছেন, আমার প্রভু এই রকম, আমার প্রভু এই রকম, প্রভুর এই গুণ, এই গুণ, একটু চিন্তা। সারাদিন শুধু সংসার 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 সংসার, ভগবানকে মনে করেন। আর যেটুকু হরিনাম করছি ওই মনটা এদিক ওদিক দিয়ে দিয়ে করছি, হাতে করতাল বাজিয়ে কীর্তন করে যাচ্ছি, মন নাই, মন চড়ে চড়ে দিশি দিশি ফিরে দিকে দিকে ঘুরে বেড়ায়। মনুয়া তো দিশি দিশি ফিরে। আর কি পূজ্যস্য, কিছু দরকার নেই, ফুলও নেই, তুলসী তো পাওয়া যাবে ভগবানের চরণে দিয়ে। স্বার্থদান প্রতি পুজো করে এমন কঠিন কিছু না, কিছু ভগবানের কিছু দরকার নেই। আহামরি ষোড়শ উপাচারে পূজা করতে হবে, যার যেমন সামর্থ্য দিয়ে যেভাবে করে। এই 4টি ভিত তৈরি হচ্ছে। যদনুধ্যাসীনা যুক্তিয়া কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কোবিদাস্তস্য কোন কোন কুর্যাৎ কথারতিম। যে ভগবানের কথার দ্বারা কি হয়? কর্মগ্রন্থি নিবন্ধনম। এই যে বললেন প্রতিদিন ভগবানের কথা শুনতে হবে। ভগবানের কথা শুনতে 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 ভগবানের কথা যত শুনবো তত চিন্তা হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বললেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন বিষাদগ্রস্ত হলেন, ভগবান অর্জুনকে এই কথা বলছেন। উদ্ধবকে ডেকে ভগবান বললেন, উদ্ধব তুমি ব্রজে যাও। এই যে যখন যে কথাটা বলা হচ্ছে মনটা ওখানে চলে যাচ্ছে। এক মনে যখনই ভগবানের কথা শুনবো সেই চিন্তা হবে। এই যে ভগবানের কথা চিন্তা, এর দ্বারা কি হয়? কর্মগ্রন্থি নিবন্ধন। অনন্তকালে যে কর্মের গাঁট লেগে আছে এটা একদম ছিন্ন হয়ে যায়। এই গাঁট সহজে কাটা যায় না, কোনো কিছুর দ্বারা এই গাঁট কাটা যায় না। একমাত্র ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে করতে এই গাঁট কাটা। বুদ্ধিমান ব্যক্তি, বারবার বুদ্ধিমান ব্যক্তি, শাস্ত্রে সত্রে সত্রে কবি বুধ এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। কেন? এটা বুদ্ধিমান ব্যক্তির কাজ। বোকারা জগৎ নিয়ে পড়ে থাকে আর বুদ্ধিমান ব্যক্তি জগন্নাথের আরাধনা করে, এই নিয়ম। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি, বিবেকী বুদ্ধি যারা, তারা কে এমন বিবেকী আছে যে ভগবানের কথা শুনবে না? ন কুরিয়াত কথারতিম, ভগবানের কথাতে প্রীতিযুক্ত হবে না, এরকম কে ব্যক্তি আছে? বুদ্ধিমান ব্যক্তি
বুদ্ধিমান ব্যক্তি মাত্রই তারা ভগবানের কথাতেই মত্ত থাকে। এই জন্য যে ভগবানের কথার দ্বারা, যে ভগবানের চিন্তার দ্বারা হৃদয়ের গ্রন্থি ছিন্ন হয়, সেই ভগবানের কথা বারবার প্রচুর শুনতে হবে, প্রচুর আলোচনা করতে হবে, প্রচুর চিন্তা করতে হবে। অটোমেটিকলি এর দ্বারাই হবে। পা দুটো উপর দিয়ে করে মাথাটা নিচু দিকে করে চারিদিকে আগুন জ্বেলে তপস্যা করলেই সাধনা হয় না। ইতে কর্মগ্রন্থ ছিন্ন করা যায় না। বিশাল ধুমধারাক্কা বিশাল কিছু একটা করে দিলাম, এর দ্বারা আত্ম উপলব্ধি হবে না। বিশাল কর্মবীর হয়ে গেলাম, বিশাল কিছু না। যদি আত্ম উপলব্ধি করতে চাও, কর্মগ্রন্থি ছিন্ন করতে চাও, ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, চিন্তা করো, পূজা করো। শুশ্রূষ শ্রদ্ধধামস্য বাসুদেব কথা রুচিঃ শনমহৎ সেবয়া বিপ্র্যা পুণ্যতীর্থ নিষেবনা। যারা ভগবানের কথা শুনতে চায়, শ্রদ্ধানস্য, খুব শ্রদ্ধা সহকারে, অত্যন্ত শ্রদ্ধা সহকারে যারা ভগবানের কথা শুনতে অভিলাষী, বাসুদেব কথা রুচিহি, ভগবান শ্রী বাসুদেবের কথাতে যাদের একদম সুন্দর রুচি উৎপন্ন হয়েছে, সৎমহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। এইরকম যারা মহৎ ব্যক্তি, যারা ভগবানের কথাতে সর্বদাই যুক্ত হয়েছে, ভগবানের সেবায় যাদের একমাত্র উদ্দেশ্য, এইরকম শুদ্ধ যে ভক্ত, মহৎ সেবায়া, মহতের সেবক, তাদের যদি সেবা করা যায়, তাতে কি হয়? বাস্তবিক যে সেবার যে প্রাপ্তি, এটা লাভ। ভগবানের কথা আমার প্রীতি হচ্ছে না, কি করে প্রীতি হবে? ওই রকম মহৎ ব্যক্তিদের সেবা করো, দেখো প্রীতি। ভগবান ভক্তদের সেবা করো, ওই যে এতক্ষণ যে বললেন ভগবানের কথা, কি না মানুষ ভগবান সত্যতান প্রতি সতর্ক, কি করে হবে এটা? কি করে হবে? এইরকম যে সব যোগ্যতা সম্পন্ন যে ভক্ত, তাদের সেবা করলে ভগবানের কথা রুচি, এমনি এমনি হবে না। যদি তুমি এটা চাও, তোমার যদি এইরকম উদ্দেশ্য থাকে, না আমি খুব মন দিয়ে ভগবানের কথা শুনবো, ভগবানের কথা শোনাতে আমার সেই কবে সেই রুচিটা হবে, কবে প্রীতি হবে, যারা এরকম চায়, তারা চায় না তাদের আর হবে। এতক্ষণ যে কথাটা বলা হলো, এক মনে ভগবানের কথা শোনা দরকার, কর্তব্য, ওটা যদি চাও, যে চাইবে, ওই যে বললেন বিবেকী বুদ্ধিমান ব্যক্তি যারা, ওই যে কবিদ ব্যক্তি যারা, বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা ভগবানের কথাতে রতিযুক্ত হয়। কি করে হবে সেটা? নেই, মহৎ সেবার দ্বারাই।
মহৎ সেবা বিনা কোনো কর্মে ভক্তি। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয়। এই জন্য মহৎ সেবা প্রয়োজন। শ্রীণ্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ্যন্তস্থো হি অভদ্রাণি বিধুনোতি সুহৃৎশতম। শ্রীণ্যতাংশ কথা কৃষ্ণ, ভগবানের কথা, কৃষ্ণের কথা। কি হবে শুনে? হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি, হৃদয়ে যে দুর্বাসনাগুলো রয়েছে কোথায় সূক্ষ্মভাবে একটুখানি লুকিয়ে আছে, কিছুই নাই তো আত্ম অভিমানে ভরপুর, এও অভদ্র। হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি, বিশেষেণ ধুনতি, বিশেষভাবে একদম কুলোতে দেখেছেন আগ্রাগুলো পাছানো পাছানো আগ্রা সব ঝেঁটিয়ে বের করবে। সুহৃৎশতাম, সাধুদের হিতকারী যে ভগবান, ভগবানকে সুহৃৎশতাম বলা, সাধুদের বন্ধু, সেই যে শ্রীকৃষ্ণ। পুণ্য শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ কীর্তনের দ্বারাই মঙ্গল লাভ। সেই ভগবানের কথা যদি কেউ শ্রবণ করে, তার যাবতীয় যে দুর্বাসনা অভদ্র সমস্ত দূরীভূত। এত সহজ, এত সহজ, শুধু শুনতে। ভগবানের কথা শোনার কি গুরুত্ব, কতটা গুরুত্বপূর্ণ। গুরু মহারাজ বলতেন যত প্রকারের ভগবানের সেবা আছে সব থেকে বড় সেবা হচ্ছে ভগবানের কথা শোনা। শ্রবণ কীর্তন রূপ যে সেবা, এর সেবার চেয়ে বড় সেবার কিছু হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবানের কথা যদি বার বার বার, তবে শোনার মতো যে বললাম তসমা দেখি না মানুষা, মন দিয়ে শুনতে হবে। হাজিরা দেওয়ার জন্য, ডিউটি দেওয়ার জন্য নয়। হাজিরা দিতে হয়, নিয়ম আছে, একবার বিকেলে যেতে হয় মঠে, এটা করলে হবে। থাকতেই পারে এরকম, মনে হতেই পারে সকাল থেকে সেই সংসার 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 সংসার, ভোরে উঠে থেকে সেই সংসার চলছে, না বিকেলে একটু ঘুরে আসি, মঠ থেকে একটু ঘুরে আসি, ভালো করে সেজে গুজে মঠে একটু বেড়াতেলাম না, এটা উদ্দেশ্য না। হ্যাঁ, এটা পূর্ণ হবে, কিন্তু সত্যিকারের যদি আত্মমঙ্গল আমরা চাই, তাহলে এক মনে ভগবান এসেছি যখন, ভগবানের কথা শুনতে বসেছি যখন, একটু মনটা লাগাতে হবে। বসেছি, সেই এসেছি, সেই সময় যা নষ্ট হচ্ছে, সেই তো সবই তো যাচ্ছে আমার, তাহলে মনটা লাগাবো না কেন? মনটা লাগালেই যদি আমার সব প্রাপ্তি হয়, তাহলে মনটা লাগাবো না কেন? একেই না মানুষ এক মনে ভগবানের কথা, এত ফল, এই কথা বলছেন। সেই ভগবানের কথা পুণ্য শ্রবণ কীর্তন যে ভগবান শ্রীকৃষ্ণ, তার কথা শুনতে 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 কি হবে? হৃদয়ের ভিতরে কোথায় ময়লা জমে আছে আমি জানি না। হাজার ডিডিটি যত কিছু লাগাও, ময়লা যাবে না। যতই যাই করো, কোনো কিছুর দ্বারা ওই মোহ ভঙ্গ করা যাবে না। ভয়ঙ্কর তপস্বী, চারিদিকে আগুন জ্বেলে তপস্যা করছে, তার ভিতরে কোথায় একটা তপস্বী, আমার মতো কঠোর তপস্যা আর কই, এরা তো সে খাচ্ছে দাচ্ছে আর হই হই করছে, আমি কত বড় তপস্বী, করুক।
কোন একটা সম্প্রদায়ের একজন সন্ন্যাসী শিউরিতে, গৌরীয় মঠ কি করে? খায় দায় কাশি বাজায়। এই তো গৌরীয় মঠ। করুক দেশের সেবা, মানুষ খেতে পারছে না, এই পারছে না, এইরকম সব বুদ্ধি। ওই কাশি বাজানোর যে কি মহিমা তুমি কি বুঝবে? তুমি তো বাইরের চামড়াটা নিয়ে পড়ে আছো, এই রক্ত মাংসের শরীরটা নিয়ে পড়ে আছো, আমার দ্বারা বোঝা সম্ভব। এটা বোঝা যাবে কখন? ভগবানের কথা বারবার এইরকম সাধু সেবা আর ভগবানের কথা শ্রবণ, এইরকম হয়েছে বলে না আগে থেকে সৎ মহৎ সেবায়া, মহৎ যে ব্যক্তি, মহতের সেবা আর ভগবানের কথা এই করতে করতে ভিতরে যাবতীয় আমার যোগ্যতাটা আমি নিজে হাতে তৈরি করে নিতে পারবো না, আমার ট্রিটমেন্টটা আমি সুন্দর রোগটা সারিয়ে নিতে পারবো না। রোগ নির্মূল কে করবে? আমার পেটে আলসার হয়েছে, তা আমি হাত ভরে আলসারটাকে হাত বুলিয়ে দিলে ভালো হবে? ঔষধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে, চিকিৎসা করাতে হবে। ঠিক সেই প্রকার আমার ভিতরে যে ময়লা জমে আছে, আমার মন বুদ্ধি অহংকারকে কেন্দ্র করে আমার ভিতরে যে সমস্ত যে অভদ্রগুলো যেগুলো লুকিয়ে আছে, এগুলোকে আমি টেনে সরাতে পারবো না। একমাত্র ওই যে ট্রিটমেন্ট, সাধু সেবা, ভগবানের কথা শ্রবণ, ওই চিকিৎসার দ্বারা চিকিৎসিত হবে, বিচিকিৎসিত, বিশেষভাবে চিকিৎসিত হবে। তখন এই সমস্ত বিধুনতি সুহৃচ্ছতা, ভগবান হৃদয়ে রয়েছেন, তিনি সব পরিষ্কার করে নিজের আসনটি করে নেবেন। তখন ভগবান প্রকাশ হবে, তত্ত্ববস্তু হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং येन तस्मै वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो এই ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের না পায় দুঃখের ঘোর সংসারে করিয়া Oh
করিয়া মন না পায় দুঃখের না পায় দুঃখের
महाराज गुरु महाराज की जय। जय कृष्णदास वंश परित्राण प्रकाश गुरुदेव की जय। जय कृष्णदास वंश श्रीमती कमल मधुसूदन महाराज की जय। जय कृष्णदास वंश श्रीमती ज्ञान प्रकाश भगवान की जय। महाराज जय जय जगन्नाथ समाधि महाराज जय। शिवाय गुरुदेव जय जय।